প্রিয় ছাত্র, যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে ভুলবে না। সেই সঙ্গে লাইকটাও করে দিও। থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করব ভয়েস চেঞ্জ ফিউচার টেন্সকে কেন্দ্র করে। আমরা এর আগে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ইতিমধ্যেই করে নিয়েছি এবং সেই যে তারও আগে যে ফর্মুলা আমি শিখিয়েছিলাম ভয়েস চেঞ্জ করার জন্য, বিশেষ করে ট্রানজিটিভ ভার্বের যে 1, 2 করে 5 পর্যন্ত আমি শিখিয়েছিলাম, সেটাকে আমরা আবার ফলো করব। দেখা যাক এখানে ফিউচার টেন্স আমরা কিভাবে করতে পারি। এখানে ফিউচার টেন্সের কিন্তু দুটো ভাগকেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। একটা হলো ফিউচার ইনডেফিনাইট আর একটা হলো ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের প্রচলন নাই, সুতরাং ওটা আমরা এখন এখানে শিখছি না। পরে আমি বলেছি এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, ফিউচার ইনডেফিনাইট সেন্টেন্সের চেহারা কেমন হবে? সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকবে এবং ভার্ব থাকবে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বেস ফর্মে, তারপর অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আমরা একটা ভার্ব নিলাম ক্যারি, যেমন আই শ্যাল ক্যারি, উই শ্যাল ক্যারি, ইউ উইল ক্যারি, ইউ উইল ক্যারি, হি অর সি উইল ক্যারি, দে উইল ক্যারি। এটাকে বলে কনজুগেশন। আমরা বি ভার্বের ফর্মের কনজুগেশনটাও দেখে নিই ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনিটের। সেটা হবে আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হি অর সি উইল বি অ্যান্ড দে উইল বি। এগুলো ফিউচার বি ভার্বের ফর্ম। আমরা একটা সেন্টেন্স নিলাম, যেমন দ্য ওয়ার্কার্স উইল ক্যারি দ্য লোড টু দ্য স্টেশন। দ্য ওয়ার্কার সাবজেক্ট, উইল ক্যারি ফিউচার টেন্সে ভার্ব, দ্য লোড বোঝাটাকে অর্থাৎ এটা অবজেক্ট কি এই প্রশ্ন করে পাই। এরপর হলো কমপ্লিমেন্ট, টু দ্য স্টেশন, এটা হলো কমপ্লিমেন্ট। এবার আমরা এটাকে ভেঙে দিয়ে বুঝে নিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। এর প্যাসিভ ফর্ম হবে, যেহেতু লোডটা হলো অবজেক্ট, সুতরাং লোডটা প্রথমে এলো 1 নম্বরে। এরপর লোড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে উইল বি হয়। এখানে থার্ড এবং সেকেন্ড দুটোতেই সব ক্ষেত্রে উইল বি হয়, শুধু ফার্স্ট পারসনেই শুধু শ্যাল ব্যবহার হয়, তাহলে উইল বি হলো। এরপর ক্যারেড, মেইন ভার্ব হলো ক্যারি, ক্যারেড ক্যারিড, ক্যারি ক্যারেড ক্যারেড, ক্যারেড ফার্স্ট পার্টিসিপল হলো ক্যারেড। এরপর ওই কমপ্লিমেন্টটা টু দ্য স্টেশন, তারপর বাই প্রিপোজিশন দ্য ওয়ার্কার্স, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসলো। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা করছি না যেহেতু প্রচলন নাই, পরে আমি এটা আলোচনা করব বলেছি। ফিউচার পারফেক্ট টেন্সে যে সেন্টেন্সটা হবে তার চেহারা কেমন হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল থাকবে এবং হ্যাভ যুক্ত থাকবে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। এইরকম হবে সেন্টেন্সটা। আমাদের একটা সেন্টেন্সের খানিকটা নেওয়া যাক, যেমন ধরো টিচ ভার্ব, টিচ ডট ডট, কেমন হবে? আই শ্যাল হ্যাভ ডট, এইরকম আই শ্যাল হ্যাভ ডট। প্লুরাল হবে উই শ্যাল হ্যাভ ডট। সেকেন্ড পারসন হবে ইউ উইল হ্যাভ ডট, ইউ উইল হ্যাভ ডট, হি অর সি উইল হ্যাভ ডট অ্যান্ড দে উইল হ্যাভ ডট। এরকম হলো টিচ ভার্বের ফিউচার পারফেক্ট টেন্সের কনজুগেশন। বি ভার্বের এই টেন্সের কনজুগেশন কিরকম হবে? আই শ্যাল হ্যাভ বিন, উই শ্যাল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, ইউ উইল হ্যাভ বিন, হি অর সি উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন। আমাদের এইটা হচ্ছে বি ভার্বের ফর্ম। বি ভার্বের ফর্মটা অ্যাকর্ডিং টু দ্য পার্সন এবং নাম্বার অনুযায়ী ব্যবহার হবে। এখানে আমরা একটা সেন্টেন্স নিলাম, দ্য টিচার উইল হ্যাভ টট গ্রামার ইন দ্য ক্লাস। এখানে সাবজেক্ট হলো দ্য টিচার, ভার্ব হলো উইল হ্যাভ টট। ফিউচার পারফেক্ট টেন্সে কি শেখাবেন? গ্রামার। গ্রামার হলো অবজেক্ট আর কমপ্লিমেন্ট হলো ইন দ্য ক্লাস। এটার যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? এটা ওই অবজেক্ট যেটা আছে তাকে সাবজেক্ট করলাম, অর্থাৎ গ্রামার। গ্রামার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হয়েছে উইল হ্যাভ বিন।
হয়েছে যুক্ত হয়েছে উইল হ্যাভ বিন 2 নম্বর। এরপর টিচ ভার্বের পাস্ট পার্টিসিপল হলো টট এবং ওই কমপ্লিমেন্টারি পর এসে বসে যায়, তাই ইন দ্য ক্লাস হলো, তারপর বাই প্রিপোজিশন দ্য টিচার, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের। তোমরা আরও অনেক বেশি এইরকম সেন্টেন্স নিয়ে সেগুলো করবার চেষ্টা করবে। যদি কোনো ডিফিকাল্টিজের সম্মুখীন হও তাহলে নিশ্চয়ই আমাকে জানাবে, আমি তা তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। এইবার দেখা যাক কেমন করে ইন্ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা হয়। ভয়েস চেঞ্জ অফ ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের যখন যদি থাকে কগনেট অবজেক্ট, বাংলায় বলে সমধাতুজ কর্ম, যে ধাতু অর্থাৎ ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ থেকে যখন কর্ম উৎপত্তি হয় তখন তাকে বলে সমধাতুজ কর্ম। যদি ইংরেজিতে সেরকম কগনেট অবজেক্ট থাকে তবে তার ভয়েস চেঞ্জ করা যায়। এক্ষেত্রে ট্রানজিটিভ ভার্বের মতোই যে যে টেন্সগুলো আমরা শিখে এসেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে যতগুলো যারা শিখলাম একই রকমভাবে করা যাবে, শুধু আমাদের চাই কগনেট অবজেক্টটা অর্থাৎ সমধাতুজ কর্ম। যেমন ধরে নেওয়া যাক এখানে একটা সেন্টেন্স, ইন্ডিয়ান সোলজার্স আর ফাইটিং এ ব্রেভ ফাইট অ্যাট কার্গিল। এখানে ফাইট, ফাইট মানে লড়াই করা, ফাইট লড়াই করা হয়, কোনো এক ব্যক্তি নিজেই লড়াই করে, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তো আমরা এখানে একটা কগনেট অবজেক্ট ধরে নিয়েছি কি ব্রেভ ফাইট। ব্রেভ ফাইট হলো কগনেট অবজেক্ট, তাহলে এটি কগনেট অবজেক্ট সিও এরকম আমরা লিখেছি কগনেট অবজেক্ট। তাহলে ইন্ডিয়ান সোলজার্স আর ফাইটিং এ ব্রেভ ফাইট অ্যাট কার্গিলের আমরা সাবজেক্ট হলো ইন্ডিয়ান সোলজার, আর ফাইটিং কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, এ ব্রেভ ফাইট এটা কগনেট অবজেক্ট, অ্যাট কার্গিল এটা হলো কমপ্লিমেন্ট সম্পূরক। এবার আমরা অবজেক্টটাকে কগনেট অবজেক্টটাকে সাবজেক্ট করেছি এ ব্রেভ ফাইট ইজ বিং ফট, এটা যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফট হচ্ছে ইজ বিং ফট, ফাইট ফট ফট, ফট হলো অ্যাট কার্গিল, এটা হলো অ্যাট কার্গিল, এটা হলো অবজেক্ট, অবজেক্ট না এটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এরপর হলো বাই দ্য সোলজার্স, বাই প্রিপোজিশন বসে এবং সোলজার্স। আরও একটা সেন্টেন্স দেখা যাক, যেমন দে উইল রান এ রেস অন দ্য স্পোর্টস ডে। দে হলো সাবজেক্ট, উইল রান ভার্ব ফিউচার টেন্সের, এ রেস এটা হলো কগনেট অবজেক্ট, অন দ্য স্পোর্টস ডে কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই যেটা এ রেস অবজেক্ট, যেটা কগনেট অবজেক্ট, তাকে আমরা সাবজেক্ট করলাম, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য উইল বি, বি ভাবে ফর্ম উইল বি, এখান থেকে আমরা পেলাম দি উইল বি ফট, উইল বি ফট, না সরি এখানে ফট না এটা রান, রান থেকে বেরিয়ে এসছে তাই রান অন দ্য স্পোর্টস ডে কমপ্লিমেন্ট বাই ডেম, এইরকম হল। আরও একটা দেখা যাক, আই ড্রিমড এ ফিয়ারফুল ড্রিম লাস্ট নাইট। আমি স্বপ্ন দেখেছিলাম একটা ভয়ঙ্কর স্বপ্ন গত রাত্রে। তাহলে ভয়ঙ্কর স্বপ্নটা বেরিয়ে এলো ওই স্বপ্ন দেখা থেকে, তাই এটা সমধাতুজ কর্ম যাকে বলে কগনেট অবজেক্ট। তাহলে এই কগনেট অবজেক্টটা হলো সাবজেক্ট, এই ফিয়ারফুল ড্রিম এক নম্বরে আছে। এরপর যেহেতু এটা পাস্ট টেন্স, ড্রেমড পাস্ট টেন্স, তাই বি ভাবে ফর্ম হলো ওয়াজ, পাস্ট ইনডেফিনিটে ওয়াজ বসে, ওয়াজ বসলো। এরপর মেইন ভার্ব ড্রিম, ড্রিম ড্রেমড, ড্রেমড ড্রেমটি হয় তাই পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রেমড হলো। কখন লাস্ট নাইট কমপ্লিমেন্ট হলো, তারপর বাই যুক্ত হয়ে আইটা মে হয়ে অবজেক্ট হয়ে বসেছে। এই হলো আজকের ভয়েস চেঞ্জ। আমাদের এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব শেষ হলো, এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে, আরও কদিন লাগবে ভয়েস চেঞ্জটা আমাদের শেষ করতে। থ্যাংক ইউ।